এখন বাজে সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাইরে। বাইরে সব কাজকর্ম করে নিয়েছি, আর আজকে দেখো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকাল সকাল দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো আজকে আমাদের দোকানে একটা নতুন ছেলে এসেছে কাজ করতে। আর দেখো আমি তাড়াতাড়ি করে চা করে সবাইকে চা দিয়ে দিয়েছি। আর হলো চা দেওয়ার পরে দেখো আমাদের বাড়িতে একটা জেঠু এসছে জঙ্গল পরিষ্কার করতে, তার জন্য করেছি, সবার জন্য করেছি। চাটা খেয়ে আমি চলে গেছি জামা কাপড় মেলতে। দেখো বাইরে বাসি জামা কাপড় কিছু ছিল, সেগুলো নিয়ে চলে গেছি জামা কাপড় মেলতে। সেগুলো সব মেলে দিলাম। দেখো আর একটা কথা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আমাকে যারা যারা সাবস্ক্রাইবার করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তাদেরও অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো আমি সব জামা কাপড় তো মেলে দিয়ে চলে আসলাম। তারপরে সবজিওয়ালা দাদা চলে এসেছে। তারপরে সবজি নিয়ে নিলাম, কী নেবো নিয়ে নিলাম ধনেপাতা। তারপরে দেখো ধনেপাতা আর পেঁয়াজকালি নিয়ে ঘরে চলে আসলাম। আর আজকে অনেকটা দেরি হয়েছে, বারবার দোকানের দিকে যাচ্ছিলাম, এর জন্য ঘরটা ঝাড় দিতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে দেখো ভালো করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বসে বসে। এই যে তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখে একটা লাইক করো, ভালো যদি লাগে তাহলে লাইক করো। আমি জানো তো আগে ব্লগ ভিডিও করতে পারতাম না, অনেক কষ্ট করে শিখেছি আমি এই ভিডিও করা, ঠিক আছে। তারপরে দেখো আর আমার জানো স্ট্যান্ডটা ভেঙে গেছে, হাতের স্ট্যান্ডটা, আমি না ভিডিও করতে পারছি না জানো তো, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করছি জানো তো। এই দেখো এখন রেখেছি দেওয়ালের দিকে খাড়া করে, স্ট্যান্ডটা পুরোই ভেঙে গেছে জানো। তারপরে কি করব, কষ্ট করে করছি। আর দেখো আমার এই জানলাটা না, জানলাটার উপরে পর্দাটা ছিল, সেই পর্দাটা বেয়ে না এই যে এসির তারটা ঝুলছে, ওপরে এসি আছে তো দেখাতে পাচ্ছি না সেই এসিটা। এখানটায় না ইঁদুর ঢুকে যায় জানো তো। এইবার না ইঁদুর ঢুকে গিয়ে দেখো জানলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর না পর্দাগুলো আমি দিতে পারছি না জানো তো। কারণ কি জানো, এই পর্দা বেয়ে না এসির মধ্যে ইঁদুর ঢুকে যায়। ইঁদুরে জানো তার কেটে দিয়েছে, অনেক অনেক টাকা খরচা হয়ে গেছে জানো তো। এই জন্য দাদাভাই বললো কি পর্দাটা দিও না, পর্দা যদি দাও তাহলে আবার ইঁদুর ঢুকে যাবে, তাই জন্য না পর্দাটা দিই না। তাই দেখো ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম জানলাটা। আর দেখো আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি। কারণ কি বলো তো, আমি না দেখাতে পারছি না, এসিটা যে দেখাবো না তোমাদেরকে, দেখাতে পারলাম না কেন জানো, আমার স্ট্যান্ড নেই জানো তো, স্ট্যান্ডটা ভেঙে গেছে আবার বলছি। তারপরে দেখো সবজি কাটতে চলে এসেছি। আজকে বাড়িতে অনেক লোক, দোকানের ছেলেটা আছে, আবার ওই জেঠুটা এসছে, ওনাকেও খাবার দিতে হবে। তারপরে দেখো দুটো পেঁপে কেটে নিয়েছি, সবজি করব বলে, রুটি দিয়ে খাবে, ঠিক আছে। তারপরে দেখো পেঁপে কাটছি বসে বসে, আমি ফোনটা রেখে দিয়েছি বালতির সাথে খাড়া করে জানো তো। তারপরে অনেক কষ্ট করে ভিডিও করছি জানো তো, আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে জানো, সবাইকে তাই বলছি জানো। আর আমি না এখন না অন্য কোনো ভিডিও করতে পারছি না, কারণ স্ট্যান্ড নেই তো কী করে করবো। দেখো পেঁপে কাটা হয়ে গেছে দুটো। তারপরে দেখো পেঁপের তরকারি রুটি করে সবাইকে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো মাছ নিয়ে নিয়েছে আর চিকেন নিয়ে নিয়েছে। এখন করব যে মাছের ঝোল, মাছ কেটে নিয়ে গেলাম, সেটা দেখাতে পারলাম না জানো তো স্ট্যান্ড নেই বলে। তারপরে দেখো মাছ ভাজা করে নিয়েছি, আর এই যে সবজিগুলো দেখো, সবজিগুলোর মধ্যে ভাজা করে মশলা দিয়ে দিলাম, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব দিয়ে দিলাম। আর এটা হলো জ্যান্ত মাছ, এর মধ্যে একটু পোস্তও দিয়ে দিয়েছি। এবার দিয়ে তারপরে দেখো এক সাইড আমার মাছের ঝোল হয়ে গেছে, এক সাইড আমার ভাত হচ্ছে, মোটে জল বসিয়েছি। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে নাবিয়ে ফেলবো। তারপরে দেখো নাবিয়ে ফেলেছি, নাবিয়ে রেখে তারপরে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখন ভেজে নিচ্ছি ভালো করে। তার মধ্যে দিয়ে দিলাম মশলা, এবার দিয়ে দেবো চিকেনগুলো। এবার দেখো মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি চিকেনটা এখন ভালো করে কষাচ্ছি। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি বললাম না ভাত, ওই যে চাল দিয়ে দিয়েছি, জল ফুটছে এখন। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, আমার রান্না প্রায় কমপ্লিট। দেখো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখন।
আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আমার চিকেনও হয়ে গেছে। এখন দিলাম গ্যাস বন্ধ করে, তারপরে আমি গ্যাসের থেকে নামিয়ে রেখে এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাবান জল দিয়ে। দেখো সুন্দর করে একদম মেজে টেজে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিই। আর এটা তো জানো রোজকার কাজ, সববারই প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষ এইগুলো করে, সেগুলো তো আর রোজ রোজ তোমাদের সাথে দেখানো সম্ভব হয় না বলো। তাই আজকে একটু এটা দেখালাম যে রান্নার পরেও কিছু কাজ থাকে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা করে লাইক করে দিও, আর হচ্ছে ভিডিওটা স্কিপ কেউ করো না। হ্যাঁ দেখো কী কী রান্না করেছি আজকে আমি। হলো পেঁপের তরকারি ধনে পাতা দিয়ে করেছি। আর এটা হলো পোনা মাছের বাচ্চা, পোনা মাছের বাচ্চা মানে রুই মাছের বাচ্চা, পোনা মাছ, এটাতে পেঁপে দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল করেছি। আর এটা হলো চিকেন, চিকেন কষা করেছি। দেখো আমি গ্যাসের থেকে নামিয়ে রেখে আবার দিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে চলে গেলাম দোকানে, দোকানটা বন্ধ করে দিলাম। এখন প্রায় বাজে 3টে, তার মধ্যে অনেক কাজ করেছি রান্না করার পরে, বুঝেছো, সেগুলো শেয়ার করিনি। তারপরে জামা করতে দিলাম। যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখো, আর সবাই খুব ভালো থেকো। কালকে একটা